নতুন করে কোনো বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবেন না। প্রশাসনকে ডার্বি ম্যাচ, চির প্রতিদ্বন্দ্বী সেই দুই দল, কালাম ব্রিগেড ভার্সেস সোনু সাদ্দাম ব্রিগেড। ডান পাশে যে জটলা হচ্ছে নতুন করে আলামিন অনতিবিলম্বে ভেঙে দিয়ে খেলা কয়েকদিন আগেই ছিল কালাম ব্রিগেডে, আবারও ব্যাক করেছে নিজের হোম টিম ইতিমধ্যেই উপস্থিত হয়েছে সোনু সাদ্দাম ব্রিগেডে। আবারও হবে লড়াই। দুটি টিমই। একদিকে আছে আমরা দেখতে পাচ্ছি কালাম ব্রিগেড, সাফরিন সেলাই সেন্টার, সাদিক তাকেও দেখতে পাচ্ছি। প্রথম রাউন্ডের সাফরিন সেলাই সেন্টার ভার্সেস ন্যাশনাল গ্রানাইট অ্যান্ড মার্বেল। 24 পরগনা সাফরিন সেলাই সেন্টার শুরু করবে। 24-এর ডার্বি। রেফারি মহোদয়দের বলবো যে আপনারা অল্প সময়ের মধ্যে সকলে একটু শেয়ার করে দেবেন। খেলা চালু করুন এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু দিনের আলো শেষ হয়ে আসছে, তাই আমি জেনারেটর ম্যানদের বিশেষভাবে বলছি আপনারা লাইটের পূর্ণাঙ্গ ব্যবস্থা রেডি রাখুন। কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্তমিত যাবে। আমাদেরকে নির্ধারিত সময়ে কিন্তু লাইটের ব্যবস্থা করতে হবে। আমি এলাকার প্রত্যেকটি আপামর জনসাধারণকে অনুরোধ জানাবো, আমরা সাইন আক্তার 7 নম্বর খেলা, 7 নম্বর খেলা। কোনো বিশৃঙ্খলাকে আমরা প্রশ্রয় দেব না। চতুর্থ নাদিয়া খান শেয়ারের জন্য ধন্যবাদ। সকলকেই বলবো এই হাই ভোল্টেজ ম্যাচটি একটা করে শেয়ার করে দেওয়ার জন্য, একটা করে শেয়ার করে দেবেন এই হাই ভোল্টেজ ম্যাচ, কালাম ব্রিগেড ভার্সেস সোনু সাদ্দাম ব্রিগেড। চব্বিশে ডার্বি, সোনু সাদ্দাম ব্রিগেড কালো জার্সিতে আপনারা দেখতে পাচ্ছেন। টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ। সোনু সাদ্দাম ব্রিগেড ও টিম কালাম ব্রিগেড সাফরিন সেলাই সেন্টার। কালাম ব্রিগেড, অপরদিকে ন্যাশনাল গ্রানাইট অ্যান্ড মার্বেল সোনু সাদ্দাম ব্রিগেড। ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। কি বলছো? ওকে ওকে, এই ম্যাচটা হয়ে গেলেই দিচ্ছি। এ হচ্ছে, আমার হচ্ছে, দেখো বুঝতে পেরেছো? এটা ইরাজের বাবা। না না না, একে বলছি, আমার পাশকে বলছি। না না না, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সোনু সাদ্দাম ব্রিগেড আলামিন্দা আছে, একদম একদম। এই তো এখন নিজের পুরনো দলে আবার ফেরত এসছে। মাঠের মধ্যে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। সর্বশেষে মাঠের মধ্যে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। প্রত্যেক দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে জানানো হচ্ছে আপনারা মাথা ঠান্ডা রেখে খেলাটা সুস্থভাবে পরিচালনা করুন। অযথাকে উত্তেজিত হবেন না। দুটি দর্শক আমাদের বিচারকরা রয়েছে মাঠের মধ্যে, পরিচালনা করবে। অযথাকে বিশৃঙ্খল সৃষ্টি করার চেষ্টা করবেন না। সবাই শেয়ার হয়েছে, রোহান খান শেয়ার হয়েছে। নিজেদের ওয়ার্ল্ডে একটি করে শেয়ার করুন যাতে আরো বন্ধুরা নাসির বাবুসোনা শেষ খেলা, 8 নম্বর খেলা। এখন হবে 24-এ ডার্বি, কালাম ব্রিগেড ভার্সেস সোনু সাদ্দাম ব্রিগেডের খেলা। আছে সিআর মন্তাজ। পরের খেলা অর্থাৎ প্রথম রাউন্ডের পঞ্চম খেলা যে দুটি দল অংশগ্রহণ করবেন তারা হল আরিয়ান এন্টারপ্রাইজ রাধামণি ভার্সাস সেরা ম্যাচ হবে। এসএফ দুই বন্ধু রাউপুরি। উভয় দলের কর্মকর্তাকে বলছি তোমরা তোমাদের প্লেয়ার নিয়ে প্রস্তুত থাকবে। এই খেলাটি শেষ হওয়ার পরেই তোমাদের মাঠে রাখতে হবে। ব্রিগেড অপরদিকে খেলবে সোনু সাদ্দাম ব্রিগেড। আগত সেরা দুটি একটি ম্যাচ দর্শক হবে। মণ্ডলীদের টান টান জানাই ম্যাচ লাইভ সম্প্রচারে নিয়ে এলাম। থেকে আন্তরিক অভিনন্দন। আপনারা এতক্ষণ যেভাবে আমাদের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমরা আশা রাখবো বিগত ম্যাচগুলিতেও আপনারা আমাদের এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আমাদেরও প্রচেষ্টা থাকবে
ম্যাচটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য। ইমরান দা সকলে জানেন ভাই দাদা মিলে লাইভ করছে আমাদের চতুর্থ ম্যাচ কালাম ব্রিগেড অপরদিকে কালোজার আমি হাসিবুল ব্রিগেড 7 নাম্বার খেলা। আমি বারবার অনুরোধ করছি, অনেকেই কিন্তু আমাদের মাঠের লাস্ট লাইনের কাছাকাছি পর্যন্ত পৌঁছে গেছে। আমি সেই সমস্ত দর্শকদের কাছে অনুরোধ করব, আমাদের খেলাগুলো সুস্থভাবে পরিচালনা করার জন্য আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আমি ভলেন্টিয়ারদের বলবো, আমাদের যে গেট সেখান থেকে মাঠে ঢোকার জন্য ওখান থেকে দর্শকদের একটু পিছিয়ে যাওয়ার ব্যবস্থা করো। প্রতি দল পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। ন্যাশনাল গ্রানাইট অ্যান্ড মার্বেল ভবানীপুর তারা নীল রঙের আগুন ম্যাচ হবে, আগুন ম্যাচ। অপরদিকে কালো রঙের ভালো আছি, তোমরা কেমন আছো বলো? সকলকে বলবো একটা করে শেয়ার করে দেওয়ার জন্য। অপরদিকে সোনু সাদ্দাম ব্রিগেডেরও স্ট্র্যাটেজি প্ল্যান হয়ে গেছে। তারা সাদ্দাম ব্রিগেড সকলকে বলবো এই হাই ভোল্টেজ ম্যাচটি একটু করে শেয়ার করে দিন, একটা করে শেয়ার করে দিন। আপনাদের শেয়ার কিন্তু আমাদের, যারা যারা লাইভ দেখছেন হ্যাঁ হ্যাঁ বলছিল হ্যাঁ, আমাদের প্রধান পৃষ্ঠপোষক আমাদের মাননীয় আব্দুল মাতিন দা। টান টান উত্তেজনার শুরু হতে চলেছে মেগা ডার্বি, কালাম ব্রিগেড বনাম সোনু সাদ্দাম ব্রিগেড। আমরা টিম লাইন আপ বলবো। টিম সোনু সাদ্দাম ব্রিগেড, গোলকিপার পার্থ, আছে সিয়ার মমতাজ, বাপ্পা, আলামিন, মেহবুব, জহির এবং ওদিকে আছে রাকিব মুর্তুজাদের বাবু। অপরদিকে কালাম ব্রিগেড আছে গোলকিপার রুহুল আমিন, স্টপার আশিকুল, মাসুম ব্রিগেডের আশিকুল এবং মাসুম দুজনই খেলছে। জোরালো আচ্ছা, বাঁশি মারেনি, আবার শুরু হবে। লাইন আপ বলে দিই, রুহুল আমিন, আশিকুল, মাসুম, কালাম, আখতার, মোস্তাক, ইজাজ। সাফরিন সেলাই সেন্টার ভার্সেস ন্যাশনাল গ্রানাইট অ্যান্ড মার্বেল। ইজাজ আছে মমতাজ ভাসিয়ে বাড়িয়েছে, জহির, আলামিন না, আপনার শেয়ার হয়নি, শেয়ার হলে অবশ্যই বলতাম দাদা। যাই হোক, ওটা শো করছে না হয়তো। শেয়ার করার জন্য ধন্যবাদ। ছোট রাকিব আছে, অতিরিক্ত আছে বাবু থেকে জহিরের ক্লিয়ারেন্স, বল মাঠের বাইরে। সাইন আক্তার আছে না, সোনু নেই। ফাউল অ্যান্ড ফ্রি কিক কালাম ব্রিগেডের অনুকূলে। সাইন আক্তার 7 নাম্বার খেলা ফলাফল এখনো 0-0। সাবরিন সেলাই সেন্টার কালাম ব্রিগেড 0, ন্যাশনাল গ্রানাইট অ্যান্ড মার্বেল 0। সোনু সাদ্দাম ব্রিগেড। খেলাটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, নন্দকুমার গাজীর মোড়। ভারত জোড়ো কাপ 2025। রুহুল আমিন, জোরালো শট, রিফ্লেকশন, বল পেয়েছে মোস্তাক, থ্রোইন আসবে কালাম ব্রিগেডের অনুকূলে। চলছে প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ। মাসুমের পায়ে বল, এখনো মাসুম থেকে মোস্তাক, জোরালো শট, পার্থ ঠিকভাবে তালবন্দি করতে পারলো না। কর্নার কিক আসবে। থ্যাংক ইউ সো মাচ নূর মোহাম্মদ নাইয়া শেয়ার করার জন্য। সকলকে বলবো মাসুম, মমতাজ উঁচু করে মেরেছে।
মোস্তাক বেশিক্ষণ লাগবে না, নন্দকুমারের বাস ধরো, কলকাতাগামী যে কোনো বাস ধরো, চলে আসবে। এখানে মোটামুটি ঘন্টা দুয়েক লাগবে, চলে আসবে, চলে আসো। রক বাপন ইজাজ ও দারুণ বাড়ি নন্দীগ্রাম স্টার জয়লাভ করেছে। মাসুম, দেখা যাক, না ফাউল এলো না। আবার বাপ্পার ক্লিয়ারেন্স, আক্তারের পায়ে বল, এখন আক্তার, আক্তার থেকে কালাম, এখনো কালামের পায়ে বল, মাইনাস। আক্তার জোরালো শট, কোথায় রাখলো আক্তার। চলছে চতুর্থ খেলা, সরাসরি আবরার ইন্ডিয়ান্সের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ার হয়েছে। মাসুদ কিং, থ্যাংক ইউ সো মাচ। কি জানি একজন ওই কথাটাই বলছিল, আমি ঠিক বুঝতে পারছি না কেন হচ্ছে না, ঠিক বুঝতে পারছি না দাদা। স্কোর লাইন এখনো 0-0। আমরা প্রথম ম্যাচে, এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে যে দল জয়লাভ করেছে ওটা হলো টিম জামাই ব্রিগেড, দ্বিতীয় খেলায় জয়লাভ করেছে রেজিপুল ব্রিগেড, তৃতীয় খেলায় নন্দীগ্রাম স্টার। চতুর্থ ম্যাচ চলছে, দেখা যাক কোন দল জয়লাভ করে। চলছে সোনু সাদ্দাম ভার্সেস কালাম ব্রিগেডের মধ্যে খেলা। ফ্রি কিক একেবারে ডি বক্সের সামনে, এটা সময় নিচ্ছে, সুযোগ আছে। বাবু ডান পায়ে অতটা শক্তপোক্ত নয়, আর ঠিকঠাক শটটা নিতে পারলো না। থ্যাংক ইউ সো মাচ খান বাবু শেয়ার করার জন্য, যারা যারা এই মুহূর্তে পরিবারের ছোট ছেলে, শেয়ারের জন্য ধন্যবাদ। দেখছেন সকলের হ্যাঁ শেয়ার হয়েছে ভাই। হ্যালো, গোল সংখ্যা এখনো 0-0। কালাম, এখনো কালাম, কালাম থেকে ইজাজ, মোস্তাক, মোস্তাক কোথায় রাখলো মোস্তাক। নন্দীগ্রাম স্টার জয়লাভ করেছে এর আগের খেলায়, সাইনরা 7 নম্বর খেলাতে আছে। রনি আকাশ বলতে পারবো না কোন টিমে আছে, বাপি ব্রিগেড কই দেখতে পেলাম না। তারা চুঁচু করে খেলেছে। টিম নামুক, নামলে জানিয়ে দেবো। ফাউল আবার একটা ফ্রি কিক কালাম ব্রিগেডের অনুকূলে। ফাউল ফিকিক আসবে, ইউটিউবে তো লাইভ। ফিকিক আসছে, ফিকিক দারুণ জায়গা। ফিকিক পরিচালনায় হিউম্যান হেলথ ফাউন্ডেশন, ইজাজ কালামদা, মমতাজ, না শেয়ার হয়নি আপনার। আলামিন, আলামিন, আলামিন মেহবুব, থেকে মেহবুব, আক্রমণে মোস্তাক, মুস্তাক, মাসুম, ফাউল, এবং আমাদের আরো একটা নতুন সংযোজন এআই টিভি ফেসবুকে, আপনারা অবশ্যই ফলো করে রাখবেন, ওতে আগামীকাল লাইভ সম্প্রচারে আসবো। আবুল হোসেন শেয়ার করার জন্য ধন্যবাদ। স্কোর এখনো 0-0। মাসুম, কালামদা, হলো না, ভয় চলে গেল মাঠের বাইরে। গোল রাজবাবু শেয়ার করার জন্য ধন্যবাদ। আর্থ লম্বা শট আলামিনের উদ্দেশ্যে। মেহবুব, মমতাজ, মেহবুব, ইজাজ, আলামিন, মেহবুব, ও দারুণ বাড়িয়েছে। বাবু আবার বল কেড়ে নিল ইজাজ। থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য ধন্যবাদ। কালাম, কালামের হেড, সুন্দর বলটা বুকে করে নামালো বাবুয়া। আলামিন জোরালো শট, কর্নার কিক আসবে। সাইনদারদের দেখতে পাবে 7 নম্বরে, সাইনদের 7 নম্বরে দেখতে পাবে। কর্নার আদায় করেছে সাবজেক্ট সিলেকশন। সাপ্রিন সেলাই সেন্টারের অনুকূলে কর্নার কিক। এখনো ফলাফল, সরি মাফ করবেন, ন্যাশনাল গ্রানাইটের অনুকূলে কর্নার কিক ছিল। মেহবুব, খেলা ফলাফল এখনো 0-0। প্রথম অর্ধে খেলা চলছে। জহির থেকে বাবু, সুন্দর বল, সিয়ার মমতাজ, জোরালো শট, আবারও কর্নার কিক সোনু সাদ্দাম ব্রিগেডের অনুকূলে। হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে দাদা। উঁচু করে শট, আবারও কিন্তু কর্নার কিক আসবে। ক্লিয়ার হলো, কর্নার কিক আসছে।
খেলাটা হচ্ছে নন্দকুমার, পূর্ব মেদিনীপুর। কর্নার মন্তাজ ওখান থেকে আক্রমণে মাসুম, বল পেয়েছে মন্তাজ। আজকের সব খেলা শেষ হবে, প্রত্যেকটা ম্যাচ আজকেই হয়ে যাবে, একদিনেরই টুর্নামেন্ট। খেলার ফলাফল এখনো 0-0, কালাম ব্রিগেড 0, সোনু সাদ্দাম ব্রিগেড 0। পর্যন্ত গোলের দেখা নেই, গোল আসেনি আপাতত। স্কোর লাইন 0-0 অবস্থায় এই ম্যাচের খেলা চলছে। ড্র। এখান থেকে মেহবুব পুলিন ভার্সেস নাসির প্লাস সাউথ স্টার, 8 নম্বর খেলা। সিয়ার মন্তাজের পায়ে বল, দারুণ বল নিয়েছিল কিন্তু ব্লক করলো মোস্তাক। এখন আশিকুলের পায়ে বল, আশিকুল ভাসিয়ে বাড়িয়েছে, কালাম তাকে উদ্দেশ্য করে দারুণ বল নামালো মেহবুব। মেহবুব আবারও ভুল পাস, আক্তার বল দখলের লড়াই, শেষমেশ বাবুর পায়ে বল, বাবু থেকে জহির। জহিরের বলটা ছাড়তে একটু লেট হয়ে গেল, এখনো জহিরের অনুকূলে বল, সুন্দর বল রেখেছে জহির। মনে ইজাজ, এখন ইজাজের পায়ে বল, ইজাজ আবারও ভুল পাস, আক্রমণ বাবু, বাম্পা কিন্তু দারুণ চলে, এক্ষেত্রে ব্যর্থ হলো। আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা, ফলতা থানা, ফলতা থানার গোবিন্দপুরে। মাসুম ব্রিগেড কালাম, এই মাসুম কালাম ব্রিগেডের হয়ে খেলছে। এই খেলাগুলোই আপনারা সমস্তই দেখতে পাচ্ছেন, লাইভ টেলিকাস্ট হচ্ছে আমাদের এই খেলার মাঠ থেকে, সরাসরি খেলাগুলো দেখতে পাচ্ছেন। মাসুমের পায়ে বল, ওখান থেকে কালাম, দেরিতে আমাদের সঙ্গে ব্যাকহিল, যোগ দিয়েছেন ওখান থেকে মেহবুব বল পেয়ে গেছে, ন্যাশনাল গ্রানাইট দলের প্লেয়ার মেহবুব। নন্দীগ্রাম জিতে আছে, পরবর্তী রাউন্ডে দেখতে পাবে। এবং নীল রঙের জার্সি পরে আক্রমণে বাবু, বাবু থেকে জহির, এখনো জহির, বল পেয়েছে ইজাজ, গোলশূন্য অবস্থায় জাজ আক্রমণে ইজাজ, সাইড থেকে দারুণ বল নিয়ে এগোচ্ছে, পাস সুযোগ আছে, ঠিকঠাক কানেক্ট করতে পারলো না আক্তার, দারুণ বল দিয়েছিল। খেলার ফলাফল এখনো 0-0, পশ্চিম স্টার এর পরবর্তী ম্যাচ, পশ্চিম স্টার ভার্সেস দেবরাজ বাহিনী। পরবর্তী ম্যাচ পশ্চিম স্টার, আক্রমণে সেখান থেকে বাবু, আক্রমণে বাবু, পাসটা একটু আস্তে হয়ে গেল, বল পেয়েছে এখন আশিকুল, থ্রোইন আসবে। মমতাজ, মেহবুব, মমতাজ উঁচু করে মেরেছে জহির, জহির আক্রমণে জহির দারুণ অ্যাডভান্টেজ দিয়েছিল ফার্স্ট, সেকেন্ড টাইম কিন্তু ফাউলের বাঁশি। সোনু সাদ্দাম ব্রিগেডে অনুকূলে ফ্রি কিক আসবে, অজয় ব্রিগেড হেরে গেছে। পরবর্তী ম্যাচ পশ্চিম স্টার ভার্সেস দেবরাজ বাহিনী, পশ্চিম স্টার ভার্সেস দেবরাজ বাহিনী। বাদশাদা খেলবে, 8 নম্বরে খেলবে। হ্যাঁ, মোটরসাইকেল গ্যারেজ আছে তো। কিন্তু মাঠের চারিদিকে যা জায়গা ফাঁকা আছে না, প্রচুর বড় ঝিল, ঝিলের মাঝখানে খেলা হচ্ছে। এটা অ্যাকচুয়ালি পুকুরে খেলছি আমরা। কালাম ব্রিগেডের অন করে ইজাজ উঁচু করে বাড়িয়েছে, খেলাটা হচ্ছে গাজীর মোড়, ভবানীপুর, নন্দকুমার, পূর্ব মেদিনীপুর। মোস্তাক থেকে মাসুম, বল পেয়েছে সিয়ার মন্তাজ, মন্তাজ থেকে বাপ্পা, আবারও মন্তাজ, মন্তাজ ফাউল আসবে। ফাউন্ডেশন ব্যবস্থাপনা এবার তাদের খেলাটি অনুষ্ঠিত হচ্ছে, তার প্রথম পুরস্কার 1 টাকা, সোনার আংটি, আলী অতিরিক্ত, ফলাফল এখনো 0-0। পুরস্কার 2 লক্ষ 1 টাকা। রাজা ব্রিগেড ছিল, হেরে গেছে। ট্রফি একাধিক খেলোয়াড় কিন্তু নন্দকুমার, ভবানীপুর, কাজী, পূর্ব মেদিনীপুর। আবারও বলে সাপেক্ষ খেলোয়াড় মোস্তাক, ও
আক্রমণ ছিল সুন্দর, কিন্তু গোল এলো না। পরিবারের ছোট ছেলে শেয়ার করার জন্য ধন্যবাদ এবং রিপ্লাইগুলো করে দেওয়ার জন্য ধন্যবাদ। আবার একটা বল এসে গেছে। আরো বল কি আসছে কারা একদিনেরই টুর্নামেন্ট, একদিনেই 16টা দল খেলবে। আলামিন ব্যাপার বাবু বাবু নিজের নিয়ন্ত্রণে বল বাবু বাবু উঁচু করে ভাবতেছে উদ্দেশ্য ছিল জয়ী দারুণ বল বাড়িয়েছে মেহবুব বাবু ও সুন্দর ব্লক এবং সুন্দর সেভ, সঙ্গে সঙ্গে বল ছেড়েছে আক্তারের উদ্দেশ্যে। স্কোর লাইন এখনো 0-0। ওয়ালাইকুম আসসালাম। এখান থেকে ইজাজ টাইলিশ বা ইজাজ রেজিবুল ব্রিগেড দ্বিতীয় রাউন্ড খেলবে, জয়লাভ করে আসে। ইজাজ আক্রমণে মেহবুব, এখনো মেহবুব, মেহবুব মেহবুব দারুণ বাড়িয়েছে মমতাজ মমতাজ দারুণ সুন্দর বল, আবারও ক্লিয়ার করলো ইজাজ। সাউথ স্টার আছে, দেখতে পাবে ক্লিয়ার করলো সাইনটা 7 নাম্বার। ইজাজ চোট পেয়েছে ভালো আছি, ভালো আছি, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। পেজে যারা নতুন, সাইন 7 নাম্বারে খেলবে। পেজে যারা নতুন সকলকে বলবো পেজটাকে ফলো করে দেবার জন্য, পেজটাকে ফলো করে দেবেন এবং খেলাটিকে একটা করে শেয়ার করে দেবেন। আরে খেলবে না কয় আমরা ওদিকে দেখতে পাচ্ছি ভবানীপুরের একজন খেলোয়াড়, ন্যাশনাল গ্রেনাইট অ্যান্ড মার্বেল ভবানীপুর, তার খেলোয়াড় একজন মাঠে বসে রয়েছে। স্কোর এখনো 0-0। আলামিন ভবানীপুর তার আজকে বল। আমার নাম ইমরান। সাদ্দাম ব্রিগেড আক্রমণ ন্যাশনাল জিন্স, ন্যাশনাল গ্রানাইট অ্যান্ড মার্বেল আক্রমণে যাবে বাবু বাপ্পা। ও সুযোগ আছে, এখনো সুযোগ, অবতীর্ণ হয়েছেন কিন্তু ওই লক্ষণ ভাবে দারুণ সুযোগটা কিন্তু মিস করলো জহির। এখন প্রতি আক্রমণ, কাউন্টার অ্যাটাক, ইজাজ গোলকিপারের সেভ। বাবু আবারও জহির, সুন্দর বল, আক্তার দারুণ ব্লক। মমতাজ রিয়াজুল ফলাফল এখনো 0-0। রেজাবুল রহমতুল্লাহ শেখ রিয়াজুল আক্রমণাত্মক কিন্তু 2 মিনিট প্রথম অর্ধে 2 মিনিট অতিরিক্ত সময়। 2 মিনিট নির্ধারিত সময়ের খেলা শেষ, অর্থাৎ অতিরিক্ত সময়ের খেলা চলছে প্রথম অর্ধে। 120 সেকেন্ড। সুন্দর জায়গায় বল করে পড়েছিলেন কিন্তু গোলরক্ষক অনেকটা শূন্যে লাফিয়ে বলটিকে তালুবন্দি করেছেন। আনি এদিকে সন্ধ্যা সাদ্দাম ব্রিগেড আনি যাচ্ছে, অপরদিকে আছে কালাম আবারও ইজাজ দক্ষিণ 24 পরগনা। ও দারুণ বল অপরদিকে কালো রঙের জার্সি পরে খেলছেন ভবানীপুর ন্যাশনাল গ্রানাইট অ্যান্ড মার্বেল। রাকিব সম্ভবত নাসির বাবুসোনা ব্রিগেডে খেলতে পারে, আমি ঠিক শিওর বলতে পারছি না। খেলাটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, শহীদ নন্দকুমার। মেহবুব দারুণ বাড়িয়েছে ও হাসিবুল ব্রিগেডকে আপনারা 7 নাম্বারে দেখতে পাবেন। গোলরক্ষক কিন্তু এক সুন্দর আউট পেয়েছে বাবু টাইমিং সেভ খুবই বাবু সুন্দর। চোট পেয়েছে বাবু হাসিবুল ব্রিগেড 7 নাম্বার, হাসিবুল ব্রিগেড ভার্সেস গোপাল বচ্চন ব্রিগেড। এন্ট্রি ফিস 30,000 টাকা। চলছে অতিরিক্ত সময়ের খেলা। মেহবুব কাউন্টারে পিছিয়ে সন্ধ্যা সাদ্দাম ব্রিগেড মেহবুব জহি আক্রমণে
না সেভাবে পাটা কিন্তু বলেছেন কিন্তু দেখি সম্মত হয় ফ্রি কিক আসবে, সঙ্গে সঙ্গেই রেফারি কার্ড আসবে সম্ভবত। ইয়েলো কার্ড দেখালো। বলেছে অর্থাৎ হলুদ কার্ড সতর্ক করলেন। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো আমাদের যে লাইটের স্ট্যান্ডগুলি রয়েছে ওখান থেকে যে ইলেকট্রিকের তারগুলি রয়েছে ওই তার থেকে নিরাপদ দূরত্ব সরে থাকবেন বা তারে কেউ টাচ করবেন না, কারণ এখনই ওই স্ট্যান্ড লাইটগুলোতে লাইন ছাড়া হবে, ওটা কিন্তু বিপজ্জনক হতে পারে। তাই দর্শকদের বলবো প্রথম অর্ধের বিরতি, হাফ টাইম পর্যন্ত ফলাফল 0-0। হাফ টাইম পর্যন্ত ফলাফল 0-0। সাবরিন সেলাই সেন্টার 0, অপরদিকে ন্যাশনাল গ্রানাইট অ্যান্ড মার্বেল 0। তারে কেউ হাত দেবেন না। কয়েকজন ভলেন্টিয়ারকে বলবো আমাদের মাঠের বাম সাইডে যে ফলাফল 0-0। নন্দীগ্রাম স্টার এই খেলার আগের খেলায় জয়লাভ করেছে, 3 নম্বর খেলায় জয়লাভ করেছে নন্দীগ্রাম স্টার। প্রথম খেলায় জামাই ব্রিগেড, দ্বিতীয় খেলায় রেজিবুল ব্রিগেড, তৃতীয় খেলায় নন্দীগ্রাম স্টার, চতুর্থ খেলায় দেখা যাক কোন দল জয়লাভ করে। এখান থেকে যে দল জয়লাভ করবে সম্ভবত দ্বিতীয় রাউন্ড 1-3-2-4 হয়, 1-3-2-4 না, তবু জেনে নিয়ে বলি। হ্যাঁ, হ্যাঁ। তুমি না বলে এখন চলছে হাফ টাইম পর্যন্ত ফলাফল 0-0। ভারত জোড়ো কাপ 2025 পরিচালনায় হিউম্যান হেলথ ফাউন্ডেশন, গাজীর মোড়। আমি সুধী দর্শকদের উদ্দেশ্যে আবারও বলছি আপনারা কিন্তু আমাদের যে লাইটের তারগুলি রয়েছে এই তারগুলোকে স্পর্শ করবেন না। বিদ্যুতের তার থেকে নিজেকে সুরক্ষিত রাখুন। এই অর্ধ টাইমের বিরতিতে খেলোয়াড়দের জল এবং ঠান্ডা পানীয় সরবরাহ করছেন আহমদিয়া যুবক সংঘের পক্ষ থেকে। তাই আহমদিয়া যুবক সংঘকে আন্তরিক অভিনন্দন হিউম্যান হেলথ ফাউন্ডেশনের পক্ষ থেকে। হ্যাঁ, ইজাজ আছে। মহিলা দর্শকরা যারা দাঁড়িয়ে আছেন আপনাদের বলছি আপনাদের জন্য চেয়ার দেওয়া আছে, আপনারা চেয়ার সংগ্রহ করে বসে পড়ুন, দ্বিতীয় রাউন্ড কেমন হবে দাঁড়িয়ে গো? থাকবেন না। মহিলা দর্শকরা যারা দাঁড়িয়ে খেলা দেখছেন 1-3-2-4 তো? আপনাদের উদ্দেশ্যে বলছি চেয়ার দেওয়া আছে আপনাদের জন্য, বলো, হ্যাঁ বলো। আপনারা অযথা দাঁড়িয়ে থাকবেন না, চেয়ার সংগ্রহ করে আপনারা বসে পড়ুন। না, আরে ইন্ডিয়া মাঠের মধ্যে চলছে প্রথম রাউন্ডের চতুর্থ খেলা ন্যাশনাল গ্রানাইট অ্যান্ড মার্বেল ভবানীপুর ভার্সাস সাবরিন সেলাই সেন্টার দক্ষিণ 24 পরগনা। এই খেলাটি শেষ হওয়ার পরেই অর্থাৎ প্রথম রাউন্ডের পঞ্চম খেলা আরিয়ান এন্টারপ্রাইজ রাঙামণি ভার্সাস এস দুই বন্ধু রাউতুলি। উভয় দলের কর্মকর্তাকে বলছি তোমরা ভাই প্লেয়ার প্রস্তুত রাখবে, এই খেলাটি শেষ হওয়ার পরেই তোমাদের মাঠে নামতে হবে। দ্বিতীয় হাফ শুরু হচ্ছে, টান মধ্যে দিয়ে দ্বিতীয় হাফ শুরু হচ্ছে। লাইন আপাতত 0-0। না, সোনু নেই। থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য। খারাপ না, শুরু হলো খেলা,
দ্বিতীয় অর্ধে সুস্থভাবে পেতে দেওয়ার ব্যবস্থা করুন। বাবুসোনা পাচ্ছি খেলবে দর্শকরা দাঁড়িয়ে খেলা দেখবে। 8 নম্বরে 8 নম্বরে। ওদের চেয়ারের ব্যবস্থা করে দিন যাতে করে মহিলারা সুষ্ঠুভাবে বসে খেলা দেখতে পারে। গোলকিক আসছে, গোলকিক সঙ্গে সাদ্দাম ব্রিগেড। হ্যাঁ, নাসির ব্রিগেড আছে। দ্বিতীয় অর্ধে খেলা শুরু হয়েছে, ফলাফল এখনো 0-0। লাইটের ব্যবস্থা করুন, মাঠে লাইটের ব্যবস্থা এই যিনি রয়েছেন দাদা আপনাকে অনুরোধ করা হচ্ছে আপনি মাঠে লাইটের ব্যাপারটি লক্ষ্য করবেন। ফাউল, ফাউল সোনু সাদ্দাম ব্রিগেডের অনুকূলে। খেলা ফলাফল এখনো 0-0। প্রথম রাউন্ডে চতুর্থ খেলা চলছে। সোনু সাদ্দাম ব্রিগেড বনাম কালাম ব্রিগেড। এখান থেকে যে দল জয়লাভ করবে রেজিবুল ব্রিগেডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে। প্রথম কোয়ার্টার ফাইনালে আমরা দেখব নন্দীগ্রাম স্টার ভার্সেস জামাই ব্রিগেড। আলামিন ক্লিয়ার করলো, আলামিন। আলামিনের ক্লিয়ারেন্স। হাসিবুল ব্রিগেড 7 নাম্বার খেলা, 7 নাম্বার। পরবর্তী ম্যাচ খেলবে দেবরাজ বাহিনী। দেবরাজ বাহিনী মিসবাহ ম্যাম হ্যান্ডবল। ফ্রি কিক, এলোমেলো শট, ভাসিয়ে বাড়িয়েছিল কিন্তু লক্ষ্যে রাখতে পারেনি। ফলাফল এখনো 0-0। মেহবুব থেকে জহির, ওখান থেকে দারুণ বল আলামিন, এখন বল রেখেছে, সুযোগ আছে, না হলো না। দারুণ সুযোগ একটা মিস করলো। থ্রোইন আসবে। দারুণ সুযোগ মিস করলো বাবু। ফাউল থ্রো। জয়ী আক্রমণে মাসুম, সুন্দর ক্লিয়ারেন্স। এরপর আপাতত 0-0। বাবু, বাবু থেকে আলামিন, আলামিন থেকে সিআর মমতাজ। জোরালো শট কিন্তু লক্ষ্যে গেল না বল। মাঠের লাইট জ্বালিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। পোস্ট হলো ইজাজ। ইজাজের পায়ে বল, এখনো ইজাজ। মাঠের দায়িত্বে ইজাজ যিনি রয়েছেন দাদা টাইলিশ বয় ইজাজ। ইজাজ থেকে কালাম। আলাম দা কোথায় বাড়া? থ্রোইন আসবে কালাম ব্রিগেডের অনুকূলে। ফলাফল এখনো 0-0। সকলকে বলবো একটা করে শেয়ার করে দেওয়ার জন্য। এই হাই ভোল্টেজ ম্যাচটি একটা করে শেয়ার করবে। ট্রেন আসছে আলাম দা। আলাম দা আবার ইজাজ। তো বাবু আবারও থ্রোইন কালাম ব্রিগেড, থ্রো করছে ইজাজ। চলছে চতুর্থ ম্যাচ, কালাম ব্রিগেড ভার্সেস সোনু সাদ্দাম ব্রিগেড। ইজাজ কুড়িয়ে নিচ্ছে ইজাজ। টাইলিশ বয় ইজাজ কুড়িয়ে নিচ্ছে। ওটা হচ্ছে সুযোগ আছে, সুযোগ আছে, দারুণ সুযোগ ছিল, গোলে কনভার্ট করতে পারলো না। আলামিন কাউন্টারে পিছে ও জোরালো পড়ে গেল কিন্তু। মেহবুব আর দারুণ কাটিয়েছে। আক্রমণে আক্তার। গোল লাইন 0-0 রয়েছে আমাদের। গোল লাইন 0-0। উত্তেজনা বাড়ছে, যত খেলার সময় বাড়ছে উত্তেজনাও কিন্তু বাড়ছে। ফলাফল এখনো 0-0। খেলাটা খেলতে হবে, মাথাটা একটা রাখতে হবে। খেলায় হারজিত সুনিশ্চিত থাকবে, এটা খেলার অঙ্গ।
একটা করে শেয়ার করে দিন হাই ভোল্টেজ ম্যাচ। ইয়েলো কার্ড দিয়ে তোষণ করলো মেহবুবকে। স্কোর লাইন এখনো 0-0। স্কোর লাইন এখনো 0-0। ফ্রি কিক আসবে কালাম ব্রিগেডের অনুকূলে। চলছে প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ, সরাসরি ভারত জোড়ো কাপ হিউম্যান হেল্প অ্যান্ড ফাউন্ডেশন নন্দকুমার থেকে। 0-0 ব্যবধান। সাফরিন সেলাই সেন্টার কালাম ব্রিগেড 0, ন্যাশনাল গ্রানাইট অ্যান্ড মার্বেল সোনু সাদ্দাম ব্রিগেড 0। সাইন আছে 7 নাম্বার খেলায় দেখতে পাবে। আবারও এলোমেলো শট টেকেন বাই ইজাজ। বল শূন্য অবস্থায় ম্যাচ চলছে। কালাম ব্রিগেড অপরদিকে সোনু সাদ্দাম ব্রিগেড আপাতত মহাযুদ্ধ চলছে। জাজ জাজ নিজের দখলে বল। জাজ থেকে আক্তার, আক্তার নিজের দখলে। আক্তার থেকে কালাম। আবার থ্রোইন আসবে কালাম ব্রিগেডের অনুকূলে। দ্বিতীয় অর্ধে খেলা চলছে, ফলাফল এখনো 0-0। কোনো দলের কিন্তু এখন একটা গোলের দেখা নাই। বাবু মেহবুব মেহবুব জহির বাইরে গেল, করতে পারে না, বাইরে গেল। রেজিবুল ব্রিগেড আছে দাদা, দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে দেখতে পাবেন। এখান থেকে যে দল জয়লাভ করবে সেই দলের সঙ্গে রেজিবুল ব্রিগেড খেলবে। আক্তারের পায়ে বল, আক্তার মাইনাস। আশিকুল উঁচু করে বাড়িয়েছে, কালাম মাসুমের উদ্দেশ্যে বল ছেড়েছিল, মাসুম কোনো মাসুমের পায়ে বল, প্লেয়ার করলো বাপ্পা, বল পেয়েছে ইজাজ। জোরালো শট না, লক্ষ্যে রাখতে পারলো না, কর্নার কিক। স্কোর লাইন এখনো 0-0। কালাম ব্রিগেডের ব্যাক আশিকুল, মেহবুব ক্লিয়ার করলো। আশিকুল, আশিকুল থেকে মোস্তাক, কোনো মোস্তাক, জোরালো শট, সরাসরি বল মাঠের বাইরে। এই ম্যাচ পরিচালনা করছে দুই দক্ষ রেফারি তৈমুর দা এবং গোবিন্দ দা। হ্যাঁ ভোট হোক, ঠিক বলেছো, আমি তো ভুলেই গিয়েছিলাম, ভোট হোক। হ্যাঁ সময় অতিক্রান্ত হয়েছে, এখনো পর্যন্ত বৈশিষ্ট্য অবস্থায় ম্যাচ চলছে, চতুর্থ ম্যাচ। ও সুন্দর শট ছিল, ছিল আবার লক্ষ্যগ্রস্ত হলো। গোল লাইন 0-0। জয়ী ও খেলা কিন্তু জমে উঠছে যত খেলা এগোচ্ছে। পরবর্তী খেলা আরিয়ান এন্টারপ্রাইজ রাধামণি এবং ফরিদুল ব্রিগেড ছিল, হেরে গেছে, 0-0 ফলাফল। এটা পূর্ব মেদিনীপুর নন্দকুমার, নন্দকুমার থেকে একটু আসতে হবে ভবানীপুর, ভবানীপুর দীঘা রোডে পড়বে আর কি।
ভবানীপুর থেকে ভিতরে আসতে হবে গাজীর মোড়। তারা কিন্তু তাদের নৈপুণ্য দেখাবেন, ফাউল। তাদের পারফরম্যান্স দেখাবেন। হ্যাঁ বুবাইদা আছে, শেষ খেলায় দেখতে পাবে, প্রথম রাউন্ডের শেষ খেলায় পুলিন ব্রিগেডের সাথে খেলবে। উত্তম ব্রিগেড 6 নম্বর খেলা। জহির আক্তার, ইজাজ সুন্দর বল, আক্তার বলটা রাখতে পারলো না। ফলাফল এখনো 0-0। টুর্নামেন্টে আপাতত কোনো ম্যাচ কিন্তু ড্র অবস্থায় শেষ হয়নি। দেখা যাক এটা কি ড্র হবে, আবারও ওয়ান সাইড 5 মিনিট খেলা দেখা যাবে। আক্তার আশিকুল, সুন্দর হেড, মন্তাজ, ইজাজ ইজাজ মাইনাস, মোস্তাক, মোস্তাক থেকে মাসুম, সরাসরি বল মাঠের বাইরে। ফলাফল এখনো 0-0। হাসিবুল ব্রিগেড 7 নম্বর ম্যাচ, প্রথম রাউন্ডে 7 নম্বর খেলা হাসিবুল ব্রিগেড। সুপার শট আলামিন জাজ মাইনাস, আক্তার আক্তার, মাসুম, ও দুর্দান্ত সেভ, দারুণ সেভ। আবারও আক্রমণ, আশিকুল, আশিকুল জোরালো শট না, এবারে লক্ষ্যে রাখতে পারেনি। ফলাফল এখনো 0-0। ফলাফল এখনো 0-0। সকলকে বলবো খেলাটা একটা করে শেয়ার করে দেওয়ার জন্য নিজেদের ফেসবুক ওয়ালে অথবা বন্ধু বান্ধবের সঙ্গে একটা করে শেয়ার করে দাও। জোরালো শট, বাবু সরাসরি বল মাঠের বাইরে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ রেজিবুল ব্রিগেড ভার্সেস এই খেলার জয়ী দল। এই খেলা থেকে যে দল জয়লাভ করবে তারা রেজিবুল ব্রিগেডের সঙ্গে খেলবে। এসকে মিনাজ কি বলছেন বলুন। হ্যাঁ এটা প্রথম রাউন্ডের খেলা, এটা প্রথম রাউন্ডের খেলা। মেহবুব থেকে বাবু, ডান পাশে যে সমস্ত বাইকগুলো রাখা রয়েছে, যাদের বাইকগুলো মাঠের ডান পাশে রাখা রয়েছে, আমি তাদেরকে অনুরোধ করবো, এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি বেশ কিছু বাইক মাঠের মধ্যে প্রবেশ করছে। সুন্দর বল মাঝমাঠ থেকে আক্রমণ, সুন্দর শট এবং গোল এসে গেল। মিউজিক, এই মিউজিকগুলো চললে কিন্তু ভিডিও একটু বন্ধ হয়ে যাবে, কিছু মনে করবেন না। এক গোল আগিয়ে গেল মেহবুবের করা গোলে টিম ন্যাশনাল গ্রানাইট অ্যান্ড মার্বেল। দেখা যাক খেলা কিন্তু এবারে জমে উঠবে। যাদের মোটরসাইকেলগুলো রাখা আছে তারা যেন এখান থেকে মোটরসাইকেলগুলো সরিয়ে দেয়। মাঠের ডান সাইডে যে সমস্ত মোটরসাইকেলগুলো রাখা আছে, কমিটির পক্ষ থেকে বিনম্র অনুরোধ, আপনারা আপনাদের মোটরসাইকেলগুলো হ্যাঁ মাসুম খেলছে, এখান থেকে সরিয়ে দিন। মেহবুব, আক্তারের পায়ে বল, আক্তার থেকে মাসুম মাইনাস, ক্লিয়ারেন্স এলো বাপার পা থেকে। ফলাফল 1-0 আগিয়ে গেছে সোনু সাদ্দাম ব্রিগেড। সাইন লস করে আছে 7 নম্বর খেলায় দেখতে পাবে। আলামিন দ্বিতীয় অর্ধে খেলা চলছে, এক গোলে আগিয়ে গেছে টিম কালাম ব্রিগেড। 15-15 খেলা। নন্দীগ্রাম স্টার ভার্সেস জামাই ব্রিগেড, প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ। হচ্ছে গোল করলো মেহবুব, ট্রেন এটা হচ্ছে ভবানীপুর গাজীর মোড়। ইজাজ সিয়ার মমতাজের হেড, ওখান থেকে আলামিন, হ্যান্ডবল। খেলোয়াড় পরিবর্তন, মাঠের বাইরে জহির, মাঠে আসছে আলী ভাই। করছে জল খাও, জল একটু খাও।
অপরদিকেও খেলোয়াড় পরিবর্তন, মাঠে এলো সাদ্দাম, মাঠের বাইরে মোস্তাক। জোরালো শট, কর্নার কিক আসবে। অ্যাট টাইম 3 মিনিটের খেলা চলছে। দেখা যাক সমতায় ফেরাতে পারে কি দলকে। আক্রমণে আলী ভাই, গোলকিপার রুহুল আমিন, ওদিকে সাদ্দাম, আবার ভুল পাস ইজাজের, মেহবুব আলামিন, কোনো সুযোগ দিল না। স্কোর লাইন 1-0। সোনু সাদ্দাম ব্রিগেড 1 গোলে আগোয়ান। সোনু সাদ্দাম ব্রিগেড 1 গোলে আগোয়ান। ম্যাচগুলোর করা করে আপাতত এগিয়ে রয়েছে সোনু সাদ্দাম ব্রিগেড। আশিকুল থেকে ইজাজ, পারবে কি দলকে সমতায় ফেরাতে? ও সুন্দর শট ছিল, রকেট গতিতে শট, কিন্তু 3 কাঠের মধ্যে রাখতে পারেনি। অতিরিক্ত সময়ের খেলা চলছে, আপাতত আগে আছে সোনু সাদ্দাম ব্রিগেড। কালাম, আক্তার, মিস। খেলা দেখার জন্য তারা প্রায় শেষ মুহূর্তের দিকে 1 গোলে আগিয়ে আছে। ইজাজের পায়ে বল, এখন ইজাজ, ইজাজ থেকে কালাম, বল পেয়েছে আবারও বাবু। আক্রমণে মেহবুব, সুন্দর বল, আবারও আসবে কি 2 নম্বর গোলটা? সুন্দর শট, সেভ করলো আশিকুল। ইজাজ, এখনো ইজাজ, ওখানে আমাদের ভিআইপি গেস্টদের গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে। কালাম, মাসুম, ও দারুণ গোল! তার আগে রেফারির বাঁশি। তার আগেই বাঁশি দিয়েছিল, দারুণ গোল করেছিল। ইয়েলো কার্ড দেখাবে। যারা আছেন সকলের নাম সঠিক সিদ্ধান্ত করা হবে। অতিরিক্ত খেলোয়াড় আসবে, তারা পুনরায় মাঠে প্রবেশ করতে পারবে না। আনন্দে প্রবেশ করবেন মাঠের বাইরে থেকে, মাঠের মধ্যে আসা যাবে না। মাঠের মধ্যে দারুণ গোলটা করেছিল, সেটা ফাউলের বাঁশি দিয়েছিল, কিন্তু গোলটা সুন্দর হয়েছিল। খেলা ফলাফল 1-0 এখনো। স্কল করো, স্কল করো। কোনের ওইটা একবার ঠিক আছে, ঠিক নেই। হাসিবুল ব্রিগেড আছে। চোট পেয়েছে, মাঠের বাইরে যাচ্ছে সিয়ার মুমতাজ। মাঠের বাইরে আছে সমাজের
স্কোর লাইন 1-0, এক গোলে এগিয়ে আছে কালো জার্সি সোনু সাদ্দাম ব্রিগেড। আবারও অনেকক্ষণ পরে খেলা শুরু হলো। বাপ্পা কিছুটা সময়, খেলা প্রায় অন্তিম লগ্নে। আশিকুল থেকে মাসুম, জোরালো শট, আক্রমণ আলামিন, কাউন্টারে জোরালো শট ছিল, সরাসরি বল মাঠের বাইরে। ফলাফল 1-0, কালাম ব্রিগেড 0, সোনু সাদ্দাম ব্রিগেড 1। পাওয়ার 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 কালামের মিস, সাথে সাথে রেফারির মাসি, এবং এই খেলায় জয়লাভ করলো টিম সোনু সাদ্দাম ব্রিগেড। কালাম ব্রিগেড টুর্নামেন্ট থেকে বিদায় নিল 1-0 গোলের ব্যবধানে। জয়লাভ করলো পরবর্তী ম্যাচ আরেকটি হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে আমরা হাজির হব। এই খেলায় জয়লাভ করলো সোনু সাদ্দাম ব্রিগেড, কালো জার্সি পরিহিত দল, এবং টুর্নামেন্ট থেকে ছিটকে গেল কালাম ব্রিগেড। দেবরাজ বাহিনী অলরেডি মাঠে উপস্থিত হয়েছে, দেখতে পাচ্ছি হলুদ জার্সিতে। দলের প্রতিদ্বন্দ্বিতায় আসবে পশ্চিম স্টার। আমরা ম্যাচটা নিয়ে এখনই হাজির হচ্ছি। ধন্যবাদ।